একসময় ইসলামী ব্যাংকের মানেই ছিল আস্থার ঠিকানা, কিন্তু সেই ঠিকানাতে এখন যেন তালা ঝুলছে অনাস্থার। এক বছরে দেশের 10টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক থেকে কমে গেছে 4,201 কোটি টাকার আমানত। শুধু টাকা নয়, কমেছে প্রবাসী আয়ও। তাহলে প্রশ্ন, গ্রাহক কি ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? বাংলাদেশ ব্যাংকের জুনের হিসাব বলছে 2025 সালে জুনে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত ছিল 3,93,079 কোটি টাকা। এক বছর পর তা নেমে দাঁড়িয়েছে 3,88,778 কোটি টাকায়। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় অঙ্কটি লুকিয়ে আছে 5টি ব্যাংকে: এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই 5টি ব্যাংক একীভূত হয়ে গঠন হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আর এই 5 ব্যাংকের গ্রাহকদের আমানত প্রায় 1,42,000 কোটি টাকা, যা পুরো ইসলামী ব্যাংকিং খাতের আমানতের 36% বেশি। সমস্যা হলো, টাকা আছে কিন্তু আস্থা নেই। আর্থিক সংকটে থাকা এসব ব্যাংকের গ্রাহকেরা নিজেদের প্রয়োজন অনুযায়ী টাকা তুলতেও পারছেন না। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমায় সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত তোলার সুযোগ রয়েছে। ফলে আমানত রাখার চেয়ে টাকা তুলে নেওয়ার আগ্রহই যেন বাড়ছে। আর এর পেছনে আছে পুরনো ক্ষত। আওয়ামী লীগ সরকারের সময়ে এই 5 ব্যাংক সহ কয়েকটি ব্যাংক থেকে নামে বেনামে ঋণের মাধ্যমে বিপুল অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের প্রভাব ও ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনাও আস্থার সংকটকে আরও গভীর করেছে। এবার আসি প্রবাসী আয়ে। 2025 সালের জুনে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছিল প্রায় $60 কোটি রেমিটেন্স। এক বছর পর তা নেমে হয়েছে মাত্র $44 কোটি, কমেছে প্রায় 26.84%। কারণ প্রবাসীরাও হয়তো ভাবছেন, টাকা পাঠালাম কিন্তু দেশে পরিবারের মানুষ সেই টাকা ঠিকমতো তুলতে পারবেন তো? তবে সব ছবি অন্ধকার নয়। শাহজালাল ইসলামী ব্যাংকে আমানত 11%, বিনিয়োগে 10% এবং পরিচালন মুনাফায় 15% প্রবৃদ্ধির কথা জানিয়েছে। অর্থাৎ সমস্যা পুরো ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সমান নয়। মূল ধাক্কা এসেছে দুর্বল ব্যাংকগুলোর সংকট থেকে। আরেকটি চমক আছে, আমানত কমলেও বিনিয়োগ কিন্তু বেড়েছে। 2026 সালের জুনে ইসলামী ব্যাংকগুলোর মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 5,42,141 কোটি টাকা, যা এক বছরে বেড়েছে 3.57%। এর 41% বেশি শিল্প খাতে আর 30% বেশি ব্যবসা বাণিজ্যে। কিন্তু কর্মসংস্থানের ছবিটা আবার উল্টো। এক বছরে ইসলামী ব্যাংকগুলোতে কর্মী কমেছে 3,856 জন। 2025 সালের জুনে কর্মী ছিল 46,468 জন। এক বছর পর তা নেমেছে 42,612 জনে। দেশে এখন পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক 10টি, শাখা প্রায় 1,700টি। আর একীভূত 5 ব্যাংক নিয়ে তৈরি হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক, যার অধীনে রয়েছে 760টি শাখা, 698 উপশাখা, 511 এজেন্ট ব্যাংকিং আউটলেট ও 975 এটিএম বুথ। তাহলে শেষ প্রশ্নটা থেকেই যায়, ব্যাংক একীভূত করা যায়, শাখা বাড়ানো যায়, নতুন লাইসেন্স দেওয়া যায়, কিন্তু গ্রাহকের হারানো আস্থা, সেটা কি একীভূত করলেই ফেরানো যায়? ইসলামী ব্যাংকিংয়ের সামনে এখন তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ টাকা নয়, বিশ্বাস।